এই কি একটা অবস্থা, গরু আসছে। এ ঘিরে এখানে ঘিরে ওর একটা গর্ত আছে। এই একটা ডাউনহিল জায়গায় চলে এসে গেছি, এখন ডাউনহিল হবে। ইয়ে চেক করো গাইস, চলে এসে গেছি চা বাগানে ভাই। এই সেই চা বাগান, সেই দেখা যেতেছে ভাই। আজকের পাতাগুলো সেই সবুজে সবুজ দেখা যেতেছে ভাই। আমার সাইকেলের অবস্থা দেখো, সামনের চাকার মধ্যে একটুও পাম নাই, কোনো রকম করে যাইতেছি। সেটা কত করে নেন? হ্যাঁ 30 টাকা ভাই। দেখো কত বড় একটা লিক বেড়াইছে ভাই, কুত্তা ওইদিকে দেখো ভাই। এখানে আমার সাইকেলের চেনটা ফেসে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকেও আমরা সবাই মিলে সাইকেল নিয়ে রাইড করতে বের হয়েছি। এখানে আসি আমরা 4 জন, সামনে আলম বসা, প্রান্ত সবাই আছে। তো সামনে হয়তো আরও একজন আছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে ভাই। সাইকেল নিয়ে রাইড করতে বের হয়েছে, আমরা বের হয়েছি হচ্ছে 5টার সময়। কিন্তু এখন দেখো মনে হইতেছে যে দুপুরবেলা আমরা সাইকেল রাইড করতে বের হয়েছি ভাই। অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আজকে। তার উপর হেলমেট পরছি, এখন আর স্ট্যান্ড করবো না। আরে ধুলা রে ভাই, এই যে একটা সমস্যা। আস্তে আস্তে আবারও ধান রাস্তার মধ্যে খড় নাড়ি দিয়ে থুবে। আর ভাই আজকে আমি ভয় ভয় করে যাইতেছি, কারণ হচ্ছে যে আমার সাইকেলের চাকা হচ্ছে লিক। বেশি একটা লিক না, সেটা হইতেছে যে অল্প একটু ফুটা আছে, কোন জায়গা জানি আমি খুঁজেও পাই নাই ভাই। বলতে বলতে দেখো খড়ের মধ্যে চলে এসে গেছি। এই যে এগুলো দেখলে মেজাজ গরম হয়ে যায়। এই সাত আলম সাত পিছনে সবগুলো গোটা দিয়ে চলে এসেছি ভাই। চলো ভাই, একটা ডাউনহিল জায়গায় চলে এসে গেছি, এখন ডাউনহিল হবে ভাই। ওই আসতে ভাই, ব্রিজের অবস্থা আখিরে ব্রিজ চলা যায় না রে। বিগ ফ্যান ব্রিজের অবস্থা। ওটা কই? ওই উঠতে পারবো কি ভাই? এদি যাবেন না ওদি সোজায়? ধুলে কত দূর পর্যন্ত আছে? সামান্য আছে, সমস্যা নাই। চলো ভাই, ধুলার জন্য রাস্তা জিজ্ঞাসা করতেছি আমরা। কি একটা অবস্থা! ওই দেখ তো সাইকেলের কি অবস্থা হয়েছে ভাই। কতগুলো খেয়ার দিছে রে ভাই, কি মোটা করে দিছে। তা আবার এই যে এইরকম মোটা করে দিছে। নাই পড়ে গেছে, আমার সেগুলো আছে, 2-1টা আটকিছে। সমস্যা না হলে পড়ে দেবে না। ওই যে আপাকে গুলো ইধার মে যাও। এই কি একটা অবস্থা, গরু আসছে। এ ঘিরে এখানে ঘিরে ওর একটা গর্ত আছে। কি একটা অবস্থা! বর্তমান গ্রামের অবস্থা এতটাই খারাপ সেটা বলার মতো না। এখনো মেইন কাটামারি শুরুই হয়নি, এখন কতগুলো ধান আছে দেখো। যদি এই সবগুলো ধান কাটে আর এইরকম করে রাস্তার মধ্যে সবগুলো খেয়ার বিছাই দেয়, তাহলে কি একটা অবস্থা হবে ভাই। ভাই এই যেগুলো ডাঙাইতেছে ধান ভাই, তোমাদেরকে বলাই হয় নাই যে আমরা কোথায় যাবো আজকে। আজকে মূলত আমরা যাইতে চলেছি হচ্ছে চা বাগানে। অনেকদিন ধরে চা বাগান যাওয়া হয় না, যার কারণে ভাবতেছি যে আজকে চা বাগান যাব। তো অনেক মজা হতে চলেছে আজকের ভিডিওটা। আমরা চা বাগানের খুবই কাছে চলে এসে গেছি। ওই যে দেখো চা বাগান দেখা যাচ্ছে, সামান্য একটু আসি। আর চলো যাওয়া যাক চা বাগানে। কি হলো? কে হুয়া? ও সেই দেখা যেতেছে ব্রিজটা। বানের সময় এটা দিকে ঝাপা দিলে সেরকম, কিন্তু ইয়ে নাই, গর্ত নাই। যখন বান আসবে তখন বেশি। এ পাশে কিরকম? ও ধান গাছে ধানের অবস্থা
ভাই কি বলতে গেরুন্ডে রে ভাই অবস্থা একটা না কয়টা কাইমাল সাইকেল নিয়ে গেছে এর উপর দিকে কেরুন্ডিয়া ও ভাই চা বাগানের অবস্থা বর্তমান সেই সবুজে সবুজ ইয়ে চেক করো গাইস চলে এসে গেছি চা বাগানে ভাই এই সেই চা বাগান সেই দেখা যেতেছে ভাই আজকের পাতাগুলো সেই সবুজে সবুজ দেখা যেতেছে তাও মানে তুলছে কিছু পাতা ভাই কিছু বলবে নাকি পাতা ফেললে ভাই এই জায়গাটা মনে করেন যে সেই পর্যটকের জায়গার মধ্যে একটা বেস্ট জায়গা হচ্ছে এই চা বাগান তোমরা যারা মনে করো যে লালমনিরহাটের আশেপাশে আসো তারা চাইলে এই চা বাগানে আসতে পারো পুরাই মসদকার চা বাগান তো এই চা বাগানটা হচ্ছে যে আমাদের লালমনিরহাট জেলার ভেলাবাড়ি ইউনিয়নের মধ্যে পড়ে তোমরা যদি জিজ্ঞেস করে করে আসো তাহলে এই জায়গার মধ্যে আসতে পারবা পুরাই একদম মসদকার জায়গা তোমরা যারা চা গাছ দেখো নাই তারা মনে করবা যে চা গাছ মনে হয় কতটাই নরম এই দেখো গাছ যে শক্ত শক্ত ভাই তুমি যদি এই জায়গায় যদি সরো তাও তুমি মনে নিচে পড়ে যাবে না ভেঙে পড়ে যাবে না সাইকেল দিলাম সাইকেল ভাই আমরা এখন এখানে থাকবো না চলে যাব আরো অন্য কোনো জায়গায় চলো ভাই পাম আছে কি ও ভাই অবস্থা সামনের বাজারে গিয়ে পাম দিতে হবে চিন্তা আছি যে কত দূর যাইতে পারবো কিনা চলো ভাই আমার সাইকেলের অবস্থা দেখো সামনের চাকার মধ্যে একটুও পাম নাই কোনো রকম করে যাইতে আসি সামনে যদি একটা বাজার দেখতে পাই তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে সাইকেলের পাম দিয়ে নেব ফুটবল খেলতেছে ওই ভাই ওই ফাইনালি গাইস চলে এসে গেছি একটা পাকা রাস্তায় কাঁচা রাস্তা আর ভালোই লাগে না রে ভাই কলের জন্য ভালোই লাগে না তো পাকা রাস্তা চলে এসে গেছি এখন স্ট্যান্ড করার কথা ছিল বাট সাইকেলের মধ্যে একটুও পাম নাই কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম না সমস্যা নেই অল্প না নয় ভাই আমার সাইকেলটাকে প্রান্তকে দিয়ে দিলাম ওর ওজন কম আছে তো আমার সাইকেলটা ওকে দিয়ে দিলাম আর ওর সাইকেলটা আমি নিলাম ভাই প্রান্ত সাইকেলের সিটটা কি কড়া রে ভাই পাতার মতো খেলে লাগতেছে ওই আইসে গায় না গাইবে তো পাম নাই যে এই জন্য তো আঁকবাচ্ছে না আয় আয় আস্তে আস্তে আয় ভাই চলে এসে গেছি একটা বাজারে এখন সাইকেলটাকে পাম দিব বাট সাইকেলের মেঘারের দোকান কই ওই যে ওই সামনে আছে প্রান্ত আয় আমার বাজারে দাম আমার লং হচ্ছে কেন দাম বুঝি না লিখছে কয়টা আছে সেটা কত করি নেন হ্যাঁ 30 টাকা লিখ বেশি হলে টাকা বেশি না একটা জড়ে না এতক্ষণ পাম দিয়ে আসিয়ে এখন কে রে এ মাটি বাড়লো সাদা মন্দিরতে মশা মুসি তো মাটি বসছে ওটে চাকা বসছে ওটে চাকা না গিয়ে দেখুন হ্যাঁ বলেন ভাই দেখো কত বড় একটা লিক বেড়াইছে বুড় করে বেড়াইতেছে না অতি আর নাই মনে হয় ভাই লিক সেরা কমপ্লিট হয়ে গেছে এখন টাকা দেবো 30 টাকা না এই জন্য কুরিয়ার কয়টা বন্ধ করে 8টা থেকে 9 না রাইট না আজকে নেওয়া লাগবে কথা আছে না না এই যে তাই বললাম মোবাইলে দেখলাম চার্জ নাই আর একটা ব্লগ হ্যাঁ ভিডিও না চলবে বানাইলে চলবে আর যদি একটা ব্লগ ভিডিও না বানাই তাহলে কি হলো নাকি মেসেজ দেন না মেসেজ না হলে ওটা তো
চলো ইউটিউবার আসছে থাল দিলেও ভাই লিক সেরা হয়ে গেছে। এখন আমরা এই দিক দিয়ে যাবো। চলো আসো। এই যে মালায়ন ঘিয়ের বলাইছে বাল, জিনিসগুলো ভাল লাগে না। মানে এই জিনিসগুলো ভাল লাগে না রে ভাই। গিয়ার বলায় টান তোকে সাইকেল দিয়েছে, সে গিয়ার বলাইছে। আরে গিয়ার কমে নিছে ভাই। ও ভাই রিয়াকশন আস্তে। আছে না রে ভাই। ও আলম বাসাকে দেখো ভাই। চলো এখন আমি অফরোড, শুধু পাখা রাস্তায় অফরোড। চলো বাস দেখা পাকে। বস বস আলম স্যার স্যার তুই হুইলি মারিস না, চেক করে গাছ হুইলি। ও ভাই কন্টিনিউ অনেকক্ষণ পর হুইলি মারতাছি ভাই। অটোটা এসে সময় পেল না রে ভাই। ও কাঁচা রাস্তা দিয়ে, কারণ পাকা রাস্তা যাইতে ভালো লাগে না, অফরোড না করলে ভালোই লাগে না। তো চলে যাব এখন কাঁচা রাস্তায়, অফরোড হবে। চলো। এই রাস্তার অবস্থা কুত্তা, সরো সরো অফরোড হবে, সরো। ছাগল আছে দেখি। ও বানিও মারে ও আসতে ভাই, সামনে ইউটিউবার আছে, আসতে যাস কিন্তু ছোট বাচ্চা আছে। আসতে যা ভাই, আসতে ভাই। কুত্তা ওইদিকে দেখো, কুত্তা পালাইছে নাই ভাই। কি একটা অবস্থা। ভাই এখানে একটু হাওয়া দিতে হবে সাইকেলের মধ্যে। প্রান্ত সাইকেলে হাওয়া নাই, প্রান্ত সরি বাদলের সাইকেলে। কি হলো, হাওয়াটা দিয়ে নাও তাড়াতাড়ি, কমাইনি আছে ছালার বেড়া মাদা সুত। এই বাড়ি বি দেখতেছে কিরকম করি। হাই পাড়ে তুই সেই, ওরা কি স্পিড অফরোড শুরু করে দিয়েছে, আমরা এখন কত পিছনে। চলো ওই দেখা প্রান্তকে দেখো ভাই। আমি একবার হইল না, আরে ভয় খাইছে সেই। আলম লাস্ট একটা পেগ হইলি, এইটাই শেষ। ইয়ে চেক করো গাছ, পেগ হইলি হবে। ইয়ে চেক করো গাছ। ও ভাই ফেরত ওই দিক দিকে চলে গেছে, আমরা আছি এখানে 4 জন। তো বাসায় চলে গেছে, আমরা আমার বাসায় চলে যাইতেছি। ওই ধুমা না কিলে মেঘ, ওটা আগুন ধরছে, ওই দেখো আগুন ধরছে ওই যে। এইটা চাঁদ দেওয়া শুরু করে দিচ্ছে। গাড়ি আছে সামনে দেখেন। আমার গিয়ারটা বাড়াই নিলাম বা একটা সরকারি সাইকেল আমাদেরকে কাটাই গেছে, এটা মানা যায়। চেন পড়ছে। দাঁড়া 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 ভাই, এখানে আমার সাইকেলের চেনটা ফেসে গিয়েছে। বালুদের কথা শুনতে গিয়ে ওরা কই গেল রে ভাই। আমি এই জায়গায় দাঁড়াইছি, ওরা দেখো কোথায় যাওয়া যাওয়াই শেষ। গিয়ারটা ওই জায়গায় ফাঁসি গেছিল। তোমাকে সিগড়ি বেলা শোনে না। তো গাইস এইটা ছিল আজকের ভিডিওটা। জানি না ভিডিওটা কীরকম হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।
দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।